প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের মাইনর পেপারে এডুকেশান সাবজেক্টটি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের মাইনর পেপারের কি সিলেবাস রয়েছে অলরেডি সেগুলো আলোচনা করে দেওয়া হয়েছে। কোন রাইটারে বই কিনবে সেটিও বলে দেওয়া হয়েছে প্রিভিয়াস ভিডিওগুলোতে, এবং প্রিভিয়াস দুটো ভিডিওতে তোমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি কোশ্চেন দিয়ে দিয়েছি, ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পড়লে তোমরা 100% কোশ্চেন কমন পাবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের মোট 3টে চ্যাপ্টার মিলিয়ে সিলেবাস রয়েছে। দুটো চ্যাপ্টার অলরেডি আমি 5 এবং 10 নম্বরের প্রশ্ন বলে দিয়েছি। আজকের এই ভিডিওতে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের কী কী 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন পড়তে হবে সেগুলো বলে দেবো। সেগুলো ভালো করে দেখো এবং সেগুলো ভালো করে অনুশীলন করলে তোমরা এখান থেকেই প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। এবং এডুকেশান যেখানে ফলো করবে, যেখানে এডুকেশান পড়ানো হয় সেখানে ফলো করবে, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। আমি বিগত 5-6 বছর ধরে তোমাদের কিন্তু এডুকেশানের টিচিং করাচ্ছি। তো তোমরা এডুকেশান তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো, 100% তোমরা কোশ্চেন কমন পাবেই, কারণ সেইভাবেই কিন্তু কোশ্চেন তৈরি করা হয়েছে। তো দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 10 মার্কস। প্রথমেই যে প্রশ্নটি বলবো যে কিন্ডারগার্টেন পদ্ধতি কি, এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। প্রজেক্ট বা প্রকল্প পদ্ধতি কি, এই পদ্ধতির বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। শিক্ষায় এই পদ্ধতির গুরুত্ব লেখো। শিক্ষায় শিশু কেন্দ্রিকতা বলতে কী বোঝো, শিক্ষায় শিশু কেন্দ্রিকতার তাৎপর্য লেখো। কিন্ডারগার্টেন এবং মন্টেসরি পদ্ধতির মধ্যে প্রভেদ আলোচনা করো। মন্টেসরি শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমাদের পড়তে হবে, এখান থেকেই প্রশ্ন তোমরা কমন পাবে। তার আগে তোমাদের বলি, তোমাদের বাকি প্রশ্নগুলো আমি বলছি, তার আগে একটু কথা একটা তোমাদের বলি যে তোমাদের এই যে সাবজেক্টগুলো দেখছো, এই সাবজেক্টের সম্পূর্ণ টু দি পয়েন্ট অ্যান্সার, আদর্শ উত্তরের তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তোমরা যদি ক্লাস করতে চাও, ক্লাসও অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা ক্লাস করতে পারো। এবং তোমাদের স্টাডি মেটেরিয়াল যদি সংগ্রহ করতে চাও তাহলে তোমরা সংগ্রহ করে নিতে পারো, যেরকম তোমরা থার্ড সেমিস্টারে সংগ্রহ করেছিলে যারা যারা, প্রত্যেকে ভালো কিন্তু পরীক্ষা দিয়েছো, প্রত্যেকে তোমরা জানিয়েছো। তো এবারেও তোমাদের কিন্তু পরীক্ষা ভালো হবে। তোমরা যে প্রশ্নগুলো বলছি ফলো করো এবং উত্তরগুলো কোয়ালিটি ভালো করে লিখতে পারলে দেখবে তোমরা নাম্বারগুলো ভালো ক্যারি করতে পারবে, ঠিক আছে? তো তার জন্য তোমাদের যোগাযোগ করতে হবে 7278981430 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো, এবং অত্যন্ত কম রেমুনারেশন তোমাদের চার্জ করা হয় অন্যান্য জায়গা থেকে, ঠিক আছে? তোমরা দেখে নেবে। তো চলো পরবর্তী প্রশ্ন, আমাদের 5 নম্বরের প্রশ্নগুলো, মানে 10-এ তোমরা এই 5টি প্রশ্ন পড়লে এখান থেকে কমন পেয়ে যাবে। এরপর হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। কিন্ডারগার্টেন এবং মন্টেসরি শিক্ষা ব্যবস্থার মধ্যে তুলনা করো। খেলা ও কাজের মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। খেলাভিত্তিক শিক্ষার 5টি বৈশিষ্ট্য লেখো। সংক্ষেপে প্রকল্প পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধতা লেখো। প্রকল্প পদ্ধতির যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা করো, দেখবে এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে গেছো, ঠিক আছে? তো তৃতীয় অধ্যায় থেকে আমি যা যা প্রশ্ন গুরুত্বপূর্ণ যেগুলো পড়লে তোমরা 100% কমন পাবে সেই প্রশ্নগুলো বলে দিলাম। এবং প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো দিয়েছি ওগুলো ভালো করে দেখে নেবে, তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে লিঙ্ক, তোমরা দেখে নিও, সেখান থেকে সেই প্রশ্নগুলো ভালো করে অনুশীলন করো, দেখবে একদম তোমরা ভালো নাম্বার তুলে নিতে পারবে, ঠিক আছে? এবং স্টাডি মেটেরিয়ালটি একটু পারলে সংগ্রহ করে নিও, যেইভাবে আমি তোমাদের জন্য রেডি করেছি, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে, ঠিক আছে? এবং বইয়ের নাম যেগুলো আমি বলে দিয়েছি তোমরা সেই বইগুলো ফলো করো, দেখবে অনেকটাই উপকৃত তোমরা হবে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।